এদের গাড়িগুলো পুরো শেষ করে দিল পুরো। বলি আমি মেসিকে সাপোর্ট করি, বাট মেসির খেলাও ভালো লাগে, বাট আমি মেসি ফ্যান না, আমি নেইমার ফ্যান। অ্যান্ড দেন নেইমার যেখানে মেসির ফ্যান বলে তাই আমি এসেছি মেসিকে দেখতে, তাই আমি নেইমারকে খুবই ভালোবাসি। আর তার জন্য আমি মেসিকে দেখার জন্য রাত্রিবেলা মায়ের বকা শুনে এখানে এসেছি। বলছি আমার এখন গায়ে কাটা দিচ্ছে, শীতের জন্য না, এই অনুভূতিতে আনন্দ দিচ্ছে। আজকে রাতটা ডিসেম্বরটা সবার কাছে নিউ ইয়ারের মতোই কাটবে। মেসিকে তো দেখতে পাইনি, কিন্তু অনেক চেষ্টা করেছিলাম। ইভেন টার্নিং এর মুখে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা, যদি একটা ঝলক দেখা যায়। এখানে আসতাম, ওর বাড়িতে নিয়ে গেলে বাড়িতে গাড়িখানা তিনখানা দাঁড় করানো আছে, তিনখানা ভরে নিয়ে চলে যাবো। এদের গাড়িগুলো পুরো শেষ করে দিল পুরো। কি করলো রে ভাই এরা? সত্যিকারে বলতে গেলে আমি যে স্বচক্ষে কলকাতায় বসে মেসিকে দেখতে পাবো, এইটা আমি স্বপ্নেও ভাবিনি। এইটা অনেক ভাগ্য করে যারা এই মুহূর্তে কলকাতায় আছে, কলকাতায় বলো, দিল্লি বলো, বম্বে বলো আর হায়দ্রাবাদ বলো, অনেকে আমি দেখলাম এখানে একজন চেন্নাই থেকে চলে এসছে, সে চেন্নাইতে কাজ করে, বাট চেন্নাই থেকে এখানে শুধু মেসির টানে এখানে চলে এসছে। মানে অস্বাভাবিক একটা, মানে আমার বলছি আমার এখন গায়ে কাটা দিচ্ছে, শীতের জন্য না, এই অনুভূতিতে আনন্দ দিচ্ছে একটা। আমরা রিকোয়েস্ট করে অনেকভাবে র‍্যাপ আমাদেরকে সাহায্য করেছে, আমরা টপকে গিয়ে দেখতে পেয়েছি, তাও কালো কাছ থেকে অতটা পুরো দেখতে পাইনি, বা যেটুখানি দেখেছি মানে মন শান্তি। আজকে এত রাত্রিরে আমরা কলকাতাবাসী সবাই রাত জেগে আমরা এখানে রয়েছি, রাত্রির থেকে জেগে আমরা এতক্ষণ ধরে দাঁড়িয়ে, বিগত 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আমাদের নিজেদের ভগবানকে দেখতে পেয়েছি, তাতেই আমাদের খুশি। আজকে রাতটা ডিসেম্বরটা সবার কাছে নিউ ইয়ারের মতোই কাটবে। আশা করি বড়দিনের বড় পাওনা আমাদের মিস্টার শতদ্রু দত্ত দাদা, যে আমাদের মেসিকে এনে দিয়েছে আমাদের কাছে, তাদেরকে আমরা খুব কৃতজ্ঞতা, থ্যাঙ্কফুল। মেসিকে তো দেখতে পাইনি, কিন্তু অনেক চেষ্টা করেছিলাম। ইভেন টার্নিং এর মুখে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা, যদি একটা ঝলক দেখা যায়। কেননা সেই ছোটবেলার মানে স্বপ্ন এটা। 7 বছর বয়স থেকে মেসিকে ভালোবাসি, এখনো পর্যন্ত স্টিল, মানে বলে বোঝানো যায় না, সেটা এমনই একটা অনুভূতি মনের মধ্যে। ভালো তো অবশ্যই লাগছে, কিন্তু চেষ্টা করব কালকে আরো ভালো করে দেখার। আজকে তো দেখতে পাইনি, যেহেতু কালো গাড়ির একদম ভেতরেই ছিল, দেখতে পেলাম না। চেষ্টা করব যে কালকে ভালো করে দেখার। বলি আমি মেসিকে সাপোর্ট করি, বাট মেসির খেলাও ভালো লাগে, বাট আমি মেসি ফ্যান না, আমি নেইমার ফ্যান। অ্যান্ড দেন নেইমার যেখানে মেসির ফ্যান বলে তাই আমি এসেছি মেসিকে দেখতে, তাই আমি নেইমারকে খুবই ভালোবাসি। আর তার জন্য আমি মেসিকে দেখার জন্য রাত্রিবেলা মায়ের বকা শুনে এখানে এসেছি। দেখতে পাইনি মেসিকে, বাট যে আনন্দটা মনের মধ্যে হচ্ছে সেটা একদম আলাদাই অনুভূতি, যে আমি দেখতে পাচ্ছি আমার গুরুদেবের সাথে খেলা, তিনি এসছে এখানে, সেটা দেখে আমার খুবই শান্তি পাচ্ছে। আমি বলে বোঝাতে পারবো না, কথায় বোঝাতে পারবো না। হ্যাঁ দাদা, এটা আমি 2022-এ বিশ্বকাপ জেতার রাত্রির থেকে স্টার্ট করেছিলাম। 4 দিন মতো সময় লেগেছিল, শুধু ভালোবেসে করেছিলাম। এক পলক দেখতে পেয়েছি, ওতেই সন্তুষ্ট। আমি এক পলকই দেখতে এসেছিলাম, যার দেখা পাবো জাস্ট দেখতে পেয়েছি। ওই দূর দিয়ে যাচ্ছিল, আর যখন গাড়িটা ঢুকলো দেখতে পেলাম না, সুয়ারিজকে দেখতে পেলাম। আর দূর দিয়ে জাস্ট দূর থেকে এক পলক দেখেছি। হ্যাঁ, শান্তি, এটাই অনেক। রাত জেগেছি, কোনো বিফলও হয়নি, সেটা খুব ভালো। রাতটা ভালোই কাটলো। পেলে উড়ে বাউড়ে, পেলে তো অবশ্যই গিফট করে দেবো, কিন্তু অত কাছ থেকে পাওয়া তো স্বপ্ন না। সেটাই, লিওনেল মেসিকে আসলে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কিন্তু অনুভব তো করা যায়। লিওনেল মেসির জন্য সারা রাত জেগে সবাই অপেক্ষা করেছেন লিওনেল মেসিকে
খানিকটা দেখতে পেয়েছেন, অনেকে দেখতেও পারেননি, কিন্তু তার যে এখানকার উপস্থিতি সেটাই সবার জন্য গর্বের, আনন্দের। হাসান সজীব, ৭১, কলকাতা, ইন্ডিয়া।